করতে হতো। যখন আরুমের তাকে প্রয়োজন ছিল তখন সে সেখানে ছিলই না। একথা বলে আরুম কাঁদতে থাকে। অন্যদিকে আমরা আন্দ্রিকে দেখতে পাই যে কিনা তার কর্মচারীকে ঠিকভাবে কাজ করার কথা বলছিল। আমরা বুঝতে পারছিলাম ডক্টর আন্দ্রির সাথে সকলের বেশ ভালো সম্পর্ক। এখন ওই দিন সন্ধ্যায় আরুম হসপিটালে ফিরে সকলের কাপড় আয়রন করছিল। তখন সেখানে হেরু আসে এবং আরুমকে বলে যে এই সন্ধ্যার সময় কাজ করা উচিত না, এতে অমঙ্গল হয়। তার কথা মেনে আরুম কিছু সময় দাঁড়িয়েছিল। এরই মাঝে আমরা দেখতে পাই হেরু খুবই খারাপ নজরে তাকে দেখছে। একটু পরই হেরু তার দিকে এগিয়ে যায়। এখানে কি হয়েছিল তা আমাদেরকে দেখানো হয় না। আমরা দেখতে পাই আরুম ওয়াশরুমে গিয়ে কাঁদছে। কিছু সময় কান্নার পর সে নিজের কাপড় বদলে চলে আসে নিজের ডিউটিতে। সেখানে ডক্টর আন্দ্রি তার লাস্ট পেশেন্টকে দেখছিল। লাস্ট পেশেন্ট চলে যাওয়ার পর সে আরুমকে জিজ্ঞাসা করে যে আর কোনো পেশেন্ট আছে কিনা। আরুম এই ব্যাপারে না বললে আন্দ্রি বলে যে সে এখনো পর্যন্ত আধা ঘন্টা হসপিটালে থাকবে, ততক্ষণে যদি কোনো নতুন পেশেন্ট আসে তাহলে সে যেন তাকে ডেকে দেয়। একথা বলে আন্দ্রি সেখান থেকে চলে যায়। তখনই জানালার কাছে আসে আরুমের বেস্ট ফ্রেন্ড বিকা। তারা দুজন সেখানে বসে ডক্টরদের ব্যাপারে কথা বলছিল। এমন সময় আমরা তাদের পেছন থেকে কাউকে একটা হেঁটে যেতে দেখতে পাই, যে কিনা সরাসরি ওই রুমে গিয়ে পেশেন্টের চেয়ারে বসে পড়ে। যা দেখে আরুম একটু অবাক হয়। সে বারবার মেয়েটিকে জিজ্ঞাসা করছিল যে সে রেজিস্টার করিয়েছে কিনা, তবে মেয়েটি তো তার কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছিল না। যা দেখে বিকার ঠিক করে যে সে এই ব্যাপারে রিপোর্ট করতে যাবে। ততক্ষণে আরুম যেন পেশেন্ট সামলায়। আরুম তাকে একা রেখে যেতে নিষেধ করে, তবে বিকাশ শোনে না। আর এরপর পিছে ঘুরতেই তার হৃদয় যেন চমকে ওঠে। মেয়েটি খুবই ভয়ানকভাবে বসেছিল। আর এই মেয়েটি আর কেউ নয় বরং ছিল তানরি। হ্যাঁ, মুভির প্রথমে যে মেয়েটি নিজেকেই নিজে শেষ করে দিয়েছিল সেই মেয়েটি। অর্থাৎ এটা কোনো স্বাভাবিক মানুষ নয়, হতে পারে কোনো প্রেতাত্মা, যে ব্যাপারে তখনও পর্যন্ত আরুম কোনো কিছুই জানতো না। সে তো এমনিতেই তানরির ভয়ানক হাসি দেখে ভীষণ ঘাবড়ে গিয়েছিল। তানরির মুখ থেকে রক্তপানি পড়ছিল, তাই আরুম সেটা মুছতে এগিয়ে যায়। সে যখন তানরির মুখ মুছছিল তখন তানরি আস্তে আস্তে করে তার পেটে হাত রাখে, যা দেখে আরুম একটু অবাক হয়। আর এরপর তানরি হঠাৎই তাকে ভয় দেখায়। সাথে সাথে রুমের লাইটও নিভে যায়। আরুম কি করবে তা বুঝে উঠতে পারছিল না। ফোনের আলো জ্বালিয়ে সে সামনে দেখতেই দেখতে পায় সেখানে তো তানরি নেই। তাই সে ভয়ে ভয়ে তানরিকে খুঁজছিল। তখনই সে অপর পাশের দেওয়ালে তানরিকে নিজের মাথা ঠুকতে দেখতে পায়। সে সেদিকে এগিয়ে যেতেই তানরি তার দিকে ভয়ানকভাবে এগিয়ে আসে, যা দেখে ঘাবড়ে গিয়ে আরুম নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর সে উঠে লাইটের সুইচ খুঁজতে থাকে। কোনো মতে সুইচ পর্যন্ত পৌঁছে সে লাইটগুলো জ্বালিয়ে দেয়, তবে লাইট অন করে পিছে ঘুরতে